আমাদের আমসি দেওয়া হয়েছে, আমাদের নোয়াখালী ভাষায় এটাকে বলে আমসি। আব্বু আম পাইতেছে, কই আম কই? ক্ষীর, দেশি আম। দেশি আম, এগুলো আমাদের একবার বাংলাদেশ দেশি আম। আর এটাও খিরছে আম, এটাও 10,000 বাড়ি। সুজনে হচ্ছে তেল ঢুকাইতে আসছে। এই যে সুজনের গ্রিন লাইন আজকে শুভ উদ্বোধন। আর সবুজ বাতি লাইভে, সবুজ বাতি লাল বাতি জ্বলে না লাইভে, কিন্তু জ্বলতেছে লাল বাতি, কিন্তু মোবাইল জ্বলতেছে সবুজ বাতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গতকালকে আমাদের এত পরিমাণ গরম ছিল আমাদের গ্রামে, বলার বাইরে। মানে গত 3-4 মাসও আসলে এত গরম হয় নাই। আমি ঘুমাইতে পারি নাই, প্রায় 3টা-4টা বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে। তো এখন সকাল 10টা বাজে, কিছুক্ষণ আগে উঠলাম। এর মধ্যে আম্মু বলতেছে যে আমাদের বাড়ির, তারপর আশেপাশে ছোট ছোট খোলাপেরা আমার কাছে আসছে যে ওরা ড্রোন উড়ানোর ভিডিও দেখবে। তো সকাল সকালে আসছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন গতকালকে ড্রোন উড়াইছিলাম, মানে আমার থেকে বেশি আনন্দ পাইছে ছোট ছোট খোলা পাইন। ওরা ওরা আসলে এটা কখনো দেখে নাই, কিন্তু ওরা জানে যে এটা ড্রোন। হ্যাঁ, আমরা সবাই বলছি এটার দাম কত নিচ্ছে, আরো উড়ান আরো উড়ান আরো দূরে নেন। হ্যাঁ, তো এগুলো আসলে আনন্দ লাগছে আমার থেকে বেশি ওদের, এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে। আজকে বিকালে উড়াবো। আমি যখন উড়াই ওরা আশেপাশে থাকে, তো ওরা কই থেকে জানি চলে আসে সবাই, এই একটা বিষয়। সো এখন উঠলাম, এখন নাস্তা করব। আর অনেকগুলা কাজ ভাই, কাজের শেষ নেই। গতকালকের যে ড্রোন ভিডিওটা, এটা এখন আমি এডিট করব। মানে কাজের শেষ নেই ভাই, একটার পর একটা কাজ লেগে থাকে। আবার পর বিজনেস করি, সবকিছু মিলে মানে এখন ঈদের সময় তো একটু বিজি সময় যাচ্ছে আর কি। সো যাই হোক, নাস্তা করে আসি, দেখা হবে আপনাদের সাথে। যে আমার আম্মু কাঁঠালের বীজ শুকাইতে দিছে। কাঁঠালের বীজ শুকানোর পরে এগুলো হচ্ছে রান্না করে খাওয়া যায়। একটু যে এরপর হচ্ছে কুমড়ার বীজ, কুমড়া বীজ। এরপরে হচ্ছে আপনার ভাজি করে, মানে ইয়ের মধ্যে শুকনো শুকনা এ করে এগুলো খাওয়া যায়। কি পরিমাণ রোদ দেখেন, ওই যে রোদ দেশ মধ্যে আমাদের বাড়ির সামনে অনেকগুলা গরু বেঁধে রাখছে। মানে গরমের আসলে তাপ অনেক। এই যে আমাদের আমসি দেওয়া হয়েছে, আমাদের নোয়াখালী ভাষায় এটাকে বলে আমসি। মানে আমকে পেড়ে এরপরে কেটে, এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়ে করে, একদম জেলি স্টাইলে করে ফেলে। দেন এরপরে এরকম প্লাস্টিকের উপরে এটাকে মাখাইয়া 5-6 দিন বা 7-8 দিন শুকাবে। শুকাইলে এগুলো একদম, আমরা একটা খাই না যে ম্যাঙ্গোবার খাই না, ওই ম্যাঙ্গোবারের মতো হয়ে যায়। একদম অথেন্টিক, কোনো কেমিক্যাল নাই, জাস্ট এখানে চিনি, লবণ। এই মানে চিনি বেশি দেওয়া লাগে যখন হচ্ছে আমগুলো চুকা হয়, তখন চিনি বেশি দেওয়া লাগে আর কি। সো এগুলো আমাদের অলরেডি অনেকগুলো বানাইছে। যে দেও আম বেশি খাওয়া যায় না, তো আমসি করে রাখলে 1-2 বছর এগুলো সংরক্ষণ করে রাখা যায়। ও আব্বু আম পাইতেছে, কই আম কই? এই যে মাশাআল্লাহ, 1 ব্যাগ পাইছে আম। এগুলা কি আম আব্বু? ছোট ছোট হইলো খিরছে আম, ছোট গেছে আর কি। কি আম কয়? রাজশাহীর খিরছে কিসে আম? অর্ধেক খিরছে এইগুলো। এগুলো তো কাঁচা। খাইছে পাকার বসে পাকান ছোট রে থাকে ফাঁকা আম। হ্যাঁ, বাবুরে। আমাদের হচ্ছে মাশাআল্লাহ মোটামুটি আম গাছ অনেক। তো এখানে দেখেন আমাদের এই যেটা হচ্ছে মন্ডল গাছ। মন্ডলে যে নতুন করে আবার ফুল ফুটতেছে। বৃষ্টি হইলে মন্ডল আবার উঠবো কেন আব্বু? বৃষ্টি হলে মন্ডল উঠবো। আমি ভিতরে যাই। এই যে আম কই পারেন? হ্যাঁ, দেখা যায়, টান দেন। তো এগুলা বেশি বড় না, ছোট ছোট। এগুলো দিয়ে কি করবো? আচার দিব? এগুলো আচার টাচার দেওয়া যায়। কি জঙ্গলে পড়ছে? এই যে 1 ব্যাগ তো এগুলো জঙ্গলের মধ্যে। এই যে আবু কি করে, প্লাস্টিক দিয়ে ফড়ে ফাড়ে। ওই যে ভিতরে, ওই যে এখানে একটু এই 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 ক্যামেরাতে দেখেন, এই ভিতরে। জঙ্গলের জন্য দেখছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়া আমাদের এখানে কলা গাছ আছে, এবার সুপারি গাছ, আর অনেক গাছ আছে, ঝাড়ু গাছও আছে।
আবার ইগুন বেগুন ইয়ে গাছ কি গাছ? ইগুন এই খিসা আছে রূপালি আছে সারা এইগুলো এই যে এগুলা রূপা গতবার লাগেছে, 1 বছর হচ্ছে রূপালি কৃষ। ইয়া কি কৃষটা? রূপালি খিসা। কৃষা। হ্যাঁ এই যে খিসা এই যে রূপালি। তো এই হচ্ছে আমাদের বাগান, এগুলো আমার আব্বুই রুখছে। এগুলো আব্বুই রুখে, আমরা তো এত রুকি টুকি না, আব্বু পরিশ্রম করে। এই যে সব গাছ এগুলো আব্বু রুখছে, ওইদিকে আছে ওইগুলা সব আমাদের। নারকেল টাকা গাছ নারকেল নারকেল গাছ আছে। হ্যাঁ নারকেল গাছ নেই। হ্যাঁ দেখা যায় বড় গাছের মধ্যে রকম ছোট হিসেবে আছে কিছু অনেক নারকেল। আমাদের মোটামুটি নারকেল আম টাম এগুলো কিনে খাওয়া লাগে না, আমরা আরো বিক্রি করি উল্টা। আর একবার করবো ও হ্যাঁ হিয়াতে হিয়াতে দিলে হিয়াতে উঠে ওইটা হ্যাঁ এখানে খাড়া এই গাছে উঠে এখানে হচ্ছে খিসা অরিজিনাল খিসা কিসে? আর এটা এটাও কি এটা হিয়া খিসা বুঝছি। আর ও লম্বাই গুলো সব লম্বাই হয় হ্যাঁ ও লম্বাই রূপ হলে লটকে হয় ওই দেখ ওদিক দেখ দেখছি দেখছি। এর বয়স 4 বছর 4 বছরে দেখেন, 4 বছর কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে আর এই যে এগুলো 3-4 বছরের মধ্যে তো বড় হয়ে যাবে। হ্যাঁ এই বড় কত বড় হইছে 1 বছর হইছে 1 বছর হয়ে গেছে দেখেন। এই যে গাছ পুরো হইছে না কোনো কত 10 মাস 1 বছর হইছে হ্যাঁ আরো আছে ওই এই আর কি চিন্তা আছে। আচ্ছা আর এগুলি কলা গাছ আলু গাছ। আলু গাছ কোনটা? এই আলু গাছ এই দেখেন এটা আলু মাটির তলের যে আলু হয় না, এই যে আলু গাছ। এই একটা এই যে একটা উঠে একটা হুম ঘুরে মিশে আলু ফল দেয় মোটা মোটা আলু। এবারে আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর আম ধরছে, আমরা নিজেরা খাইছি, আত্মীয় স্বজনদের দিছি। আবার বিক্রি করছেন না কিছু? বিক্রি করার সময় হয় না কেন? আমরা মোটামুটি অনেকেই আমাদের আম খাইতেছে নিচে। গতবার আব্বু 12,000 টাকার আম বিক্রি করছে, এত পরিমাণ আম ধরছে। এবার ধরছে বেশি না আগের ধরছে বেশি? গতবার বেশি ধরছে, মানে চিন্তা করেন তাহলে। এবারও মোটামুটি খারাপ ধরে নাই, অনেক ধরছে। এই হলো অবস্থা আমাদের। আমাদের 50টার উপরে আম গাছ হবে, 50টার উপরে, চিন্তা করেন তো কত হাজার আম ধরতে পারে। এর মধ্যে তো এই ঝড়ে অনেকগুলো হচ্ছে ভেঙেও গেছে। হাঁস চিন্তা করেন 5 মনের উপরে আমাদের আম নষ্ট হচ্ছে শুধু ঝড়ের সময়। আমি দেখেছিলাম আপনাদের কয়েকটা, ওগুলো হয়তো দেখছেন আপনারা। এই যে আমাদের বাড়ির সামনে অলরেডি অনেকগুলো গরু চলে আসছে। আমাদের হচ্ছে শনিবার, মানে কালকে হচ্ছে গরু বাজার হবে, আগামী কালকে। এই যে আমাদের নারকেল গাছ দেখেন, এই যে মাশাআল্লাহ অনেক নারকেল ধরছে। এগুলো ডাব নারকেলের যে দাম, আপনার নারকেলের দাম কত করে? জোড়া 300। দেখেন কি নারকেল ধরছে মাশাআল্লাহ। ডাব এগুলো সব ডাব হয়েছে। হ্যাঁ এই যে ডাব এগুলো পাইবেন কবে? দেখেন আমাদের কলা ধরছে, এই যে কলা, এগুলো সবই আব্বু রুকে লতিনি। এই যে আমাদের কচু ক্ষেত, কচু ক্ষেত থেকে আমরা লতি উঠাই, আব্বু উঠাই, আমরা খাই। বেশি হলে আমরা বিক্রি করে দিই। আব্বু ওইগুলো আজকে উঠেছে। লতি কত করে আব্বু? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। কয় কেজি হইব? 5 কেজি 5 কেজি 4 কেজি। 5 কেজি আসবে। আমরা যা খাওয়ার খাই, বাকিগুলো আমরা হচ্ছে বিক্রি করে দিই। এই যেগুলো আমাদের খাওয়ার জন্য। এই হচ্ছে অবস্থা। এগুলো একদম ফ্রেশ লতি, কোনো ভেজাল নাই, এবং এগুলো গলায় চুলকানা। আমাদের ফ্রেশ লতি ভালো পানিতে হয়। তো দেখেন আজকে যে আমগুলা পারছে আমার আব্বু, এই কি পরিমাণ আম ডালেন আব্বু সবগুলা। আরো আছে কিনে রে? আরো আছে। এগুলা জাস্ট এই যে একটু আগে পারছেন। ওই যে ওয়েট মাপার মেশিন আছে, ওই যে ওইটা লন তো আব্বু, এই সোয়ার উপরে। খ্রিস্টান অরিজিনাল কিসে রাখেন, ওই নিচে রাখি, ওয়েটটা মাপেন কত। এটা উঠান আপনার 8 কেজি 700 গ্রাম। আরো আছে না কিনে রে? 8 কেজি 700 গ্রাম আম। দেখেন বোঝা যায় কত ছোট ছোট আম। এগুলো 8 কেজি 700 গ্রাম। আর বড় ছোট হয়ে গেছে। এগুলো বিক্রি করলে কত করে বিক্রি করা দেবে? 70-80 টাকা বিক্রি করে দেব। 70-80 টাকা করে বিক্রি করে দেবো কেজি। অরিজিনাল আম, রাজশাহীর অরিজিনাল আম এগুলো রাজশাহী। এই যে দেখেন এগুলো হচ্ছে একটু আগে পারছি। এগুলো আমাদের চালের উপরে। ছাদের উপরে। এগুলো দেখতে সুন্দর, তবে এগুলো ক্ষীর
এগুলো দেশি আম। দেশি আম, এগুলো আমাদের একবার বাংলাদেশ দেশি আম। আর এটাও খিস্ট আম, এটাও 10,000 বাড়ির সামনে। এগুলা মানে কি নোয়াখালী জাতের নাকি? এগুলো নোয়াখালী দেশি আম আর কি। দেশি আম হ্যাঁ। কয়, ক্ষীর বেশি দেখছেন কি পরিমাণ ক্ষীর এই মিষ্টি আছে, আর এগুলো খিস্ট আম, এগুলো বড় হয়েছে। এগুলা খিস আম। বড় এটাও খিস্ট, এটা ছোট হয়ে গেছে ভাই। এই যে হ্যাঁ। কত শ্রেণীর যে আম আছে এই পৃথিবীতে বলার বাইরে। দেখুন, তো আজকে হচ্ছে জুম্মা দিন, তো নামাজ পড়তে যাব। আর জুম্মা দিন মানে হচ্ছে একটা অন্যরকম, আমাদের মুসলমানদের জন্য ছোট ঈদ বলা হয়। সো নামাজ পড়তে যাব। আচ্ছা, আমার শর্টকাট রাস্তা পুকুর ফাড়ে দিয়ে একদম শর্টকাট মসজিদে, কারণ এমনি গেলে ওই রাস্তা ঘুরে যেতে হয়, আর এখান দিয়ে গেলে শর্টকাট একদম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম, আমার সাথে আমার তানভীর ভাই। তানভীর ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে জীবনের, সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ পাওয়া এবং যে ভিডিওটা করছে হচ্ছে তানভীর ভাই। তানভীর ভাই এখন ভিডিও করে না, এই জন্য ভিউ হয় না। ভাই তাহলে তো শেষ। নামাজ শেষ, আমাদের হচ্ছে তানভীর ভাই। তানভীর ভাই, তানভীর ভাই লজ্জা পাই, আমরা অন করবো, লজ্জা পাইলে হইব। তো বিকাল এখন 5:30 বাজে, আমি আর সুদান বের হলাম, বাজারের দিকে যাব। সুদানের চুল কাটবে, আর আমি একটু বুথে যাব, টাকা উঠাবো। কাজ আছে কিছু। সুজনে হচ্ছে তেল ঢুকাইতে আসছে, না আমার কাছে টাকা চাইতেছে। আমি আগে বলছি আমি কাউরে তেল দিই না। অনেক টাকা, 1 লিটার লইছে, 1 লিটার। বৃষ্টি আসতেছে, চালাও দুবাই চালাও। কই তুমি? সামনে গরু বাজার। আজকে আমরা জমিদার বাজারে আসছি, এখানে আজকে বিশাল গরু বাজার আপনাদেরকে দেখাবো। এখান থেকে শুরু গরু বাজার, অনেক গরু উঠছে মোটামুটি। আরো আছে ওইদিকে পর্যন্ত গরু বাজার। তো অনেক বড় গরু বাজার, জমিদারটা এটা ঐতিহ্যবাহী গরু বাজার। আমাদের বাজারের দিনই তো চুল কেটে ফেলছি, এই যে হচ্ছে অবস্থা। বিলা দিছি তো। কে বিল দিছে? সুজনের বিল আমি দিছি, আমার বিলও আমি দিছি। সুজন হচ্ছে সোর কাটিং দিছে, সোর কাটিং, এই যে সোর কাটিং। তো আমরা চলে আসছি স্ক্যাফে, ভরপুর খাওয়াবো। হ্যাঁ, বিল আমি দেব। শয়তান, আজকে ভিডিও হইব, বিল কে দেয় এটা আপনারা দেখবেন। করে দেখাইলা তো আমাদের হচ্ছে চলে আসছে নাস্তা, এটা হচ্ছে চিকেন মশলা, সালাদ, আর হচ্ছে লুচি। আর সুদিনের মধ্যে স্টার্ট করে দিছে, এখন আমি স্টার্ট করে দেখব, টেস্ট করে দেখি। প্রথমে লুচি নিই। আমরা যখন ফ্রি থাকি বা আমরা নাস্তা করি, আমরা স্কেপে চলে আসি, আমাদের কাছে যে ভালোই। আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষে দেখা হবে। তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর সুজন বাসার দিকে চলে যাব। তো আজকে যে আমগুলো আমি পারছি আব্বু সো দেখেন এই আমগুলা, এগুলা একটু মানে এই সফট না, একটু হার্ড টাইপের আম, বাট খুবই মিষ্টি, আমি খেয়ে দেখছি। সো আপনারা যদি আমাদের নোয়াখালী আসেন, আপনাদেরকে অবশ্যই খাওয়াবো। আমাদের বিভিন্ন প্রজাতির এই আম গাছ থাকার কারণে মনে করেন যে বিভিন্ন টেস্ট আমরা পেয়ে থাকি, এক গাছের এক এক রকম টেস্ট, তো ভালোই লাগে। তো এখন হচ্ছে ভিডিও এডিট করব, এখন রাত 10:25 বাজে, সো ভিডিও এডিট করতে বসে যাব। তো এই হচ্ছে আসলে কাজ, সকালে ঘুম থেকে ওঠা, সারাদিন কাজ করা, রাতে ভিডিও এডিট করা, আপলোড করা, এই হচ্ছে বিষয় আর কি, এভাবে যাচ্ছে জীবন। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন। এরকম আরো নতুন নতুন সব ব্লগ এবং লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে অবশ্যই মাসাম ঠিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ফর ওয়াচিং, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।